আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। উত্তরায় পুলিশ শিক্ষার্থীরা মুখোমুখি, 2 ঘন্টা ধরে অবরুদ্ধ দুই উপদেষ্টা প্রেস সচিব। এদিকে নাটোরে জামায়াত বিএনপি সংঘর্ষ, আহত 10। জানাবো লাশের সংখ্যা লুকানো হচ্ছে বলে সন্দেহ, শিক্ষার্থীদের বিক্ষোভ। জানাবো হতাহতের বিষয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। অনেক শাসক দেখেছি, এগুলো শাসক ছিল না, শোষক ছিল বলছেন জামায়াত আমির। এবং সর্বশেষ জানাবো 24শে জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উত্তরায় পুলিশ শিক্ষার্থীরা মুখোমুখি, 2 ঘন্টা ধরে অবরুদ্ধ দুই উপদেষ্টা প্রেস সচিব। অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব ঢাকায় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে যাওয়ার পর পরিস্থিতি আগের চেয়ে আরও বেশি জটিল আকার ধারণ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি.আর. আবরার, প্রেস সচিব শফিকুল আলম। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এখনও অবরুদ্ধ অবস্থানে রয়েছে। প্রায় 2 ঘন্টা ধরে তারা একই অবস্থানে রয়েছে। বিবিসি লাইভ প্রতিবেদনে জানা গেছে, বেলা বাড়ার সাথে সাথে রাজউইক, উত্তরা মডেল কলেজ সহ আশেপাশের অন্যান্য প্রতিষ্ঠানে শিক্ষার্থীরাও মাইলস্টোনের শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে যোগ দেয়। বেলা 1:15টার দিকে শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর বের হয়ে আসেন উপদেষ্টারা। এই সময় আইন উপদেষ্টার দাবি মেনে নেওয়ার কথা বলে বের হওয়ার চেষ্টা করেন, তবে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে উপদেষ্টারা আবারও কলেজের ভিতর ঢুকে যায়। শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসের 5 নম্বর ভবনের সামনে বিক্ষোভ করছে। এর আগে সকাল 10:30টার দিকে উপদেষ্টা আসিফ নজরুল ও সি.আর. আবরার কলেজ পরিদর্শনে আসেন। সেখান থেকে বের হয়ে আসার সময় শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে। এই সময় শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকে। দুই উপদেষ্টা পরে কলেজের 5 নম্বর ভবনের নিচতলা কনফারেন্স কক্ষে যান। তাদের সঙ্গে কলেজের শিক্ষকরাও ছিলেন। সেখানে 5 থেকে 7 জন শিক্ষার্থীর প্রতিনিধির সঙ্গে তাদের আলোচনা হয়। এই সময় বাইরে শত শত শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায়। বেলা 1:15টার দিকে উপদেষ্টা কনফারেন্স কক্ষ থেকে বের হয়ে আসেন। এই সময় উপদেষ্টা আসিফ নজরুল শিক্ষার্থীদের সব দাবি মেনে নেবে বলে আশ্বাস দেন। অভিভাবক হিসেবে ভালোবাসা জানাতে এসেছেন বলে জানান। আসিফ নজরুল শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আরও বলেন, যে বাহিনী খারাপ ব্যবহার করেছে সরকারের পক্ষ থেকে ক্ষমা চাই, উপযুক্ত ব্যবস্থা নেব, আপনাদের সব দাবি মেনে নিচ্ছি। তিনি আরও বলেন, যারা এ ঘটনায় প্রাণ হারিয়েছে তাদের পাশে দাঁড়ায়, দোয়া করি। ওই সময় মাইলস্টোন ও অন্যান্য কলেজের শিক্ষার্থীরা পুলিশের দিকে বোতল ছুড়ে মেরেছে। নাটোরে জামায়াত বিএনপির সংঘর্ষ, আহত 10। নাটোরের সিংড়া উপজেলায় বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত 10 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন উপজেলার চামারি ইউনিয়নের চক কালিকাপুর গ্রামের মোফাজ্জল হকের ছেলে, ওয়ার্ড জামায়াতে ইসলামের সভাপতি নজরুল, সেক্রেটারি জাহিদুল ইসলাম, ফরিদ ফরদু, স্বপন সাগর, চক কালিকাপুর গ্রামের আব্দুল সরদারের ছেলে হাবিব, কাবিল, কাউসার এবং একই এলাকার স্বপনের মেয়ে 10 বছর বয়সী শিশু সুমাইয়া খাতুন। স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সমাবেশ উপলক্ষে 5 নম্বর ওয়ার্ডের জামায়াতের সভাপতি মোহাম্মদ নাজমুল কয়েকজন নেতাকর্মীদের ও সাধারণ মানুষকে নিয়ে সমাবেশে অংশ নেয়। এই নিয়ে বিএনপির সমর্থন হাবিব, কাবিল, কাউসার ক্ষুণ্ণ হয়। সমাবেশ থেকে ফেরার পর চক কাকিরাপুর গ্রামের ভেজালের মোড় এলাকায় জামায়াতের সভাপতি নজরুল ইসলাম ও সেক্রেটারি জাহিদুল ইসলামের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষণে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত 10 জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জামায়াতের নেতা নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমাদের সঙ্গে কিছু সাধারণ মানুষ ঢাকায় দলীয় সমাবেশে গিয়েছিল, এটা বিএনপির লোকজন মেনে নিতে পারছেন না, তাই অহেতুক ঝামেলা বাঁধানোর জন্য তারা আমাদের উপর হামলা করেছেন। আমরা অনেকেই আহত হয়েছি, তবে আহত বিএনপির সমর্থক হাবিবুদ্দিন
পাল্টা অভিযোগ করে বলেন, জামায়াতের লোকজন সমাবেশে গেছেন, এতে আমাদের কিছু বলার নয়। তারা এলাকায় ফিরে গন্ডগোল বাঁধানোর জন্য পরিকল্পিতভাবে আমাদের সঙ্গে মারপিট করছে। সিংড়া থানার কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। লাশের সংখ্যা লুকানো হচ্ছে বলে সন্দেহ শিক্ষার্থীদের। বিক্ষোভ। বিমান দুর্ঘটনার পরদিন পর উত্তাল হয়ে উঠেছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণ। বিপুল সংখ্যক শিক্ষার্থী আন্দোলন করছে। তারা দাবি করছে, দুর্ঘটনায় নিহতদের প্রকৃত লাশের সংখ্যা লুকানো হচ্ছে। প্রকৃত লাশের হিসাব দাবি করছে তারা। সেই সঙ্গে এই দুর্ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে বিচারের দাবি করছে। এদিকে ক্যাম্পাস পরিদর্শনে গিয়ে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। এই সময় তাদের উদ্দেশ্য করে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। বর্তমানে উপদেষ্টারা একাডেমিক ভবনের ভেতরে রয়েছেন, শিক্ষার্থীরা বাইরে অবস্থান নিয়েছে। দুর্ঘটনাস্থলে অসংখ্য মানুষ এসেছেন। অধিকাংশ দর্শনার্থী নিখোঁজ সন্তানের খোঁজে এসে কান্নাকাটি করছে এক মা। গতকাল দুর্ঘটনার পর এখানে কোথাও তার সন্তানের খোঁজ মেলেনি। এর আগে গতকাল সোমবার দুপুর 1:06 বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান FT-7 BGI রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলট সহ এখন পর্যন্ত 27 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের কয়েকজন ছাড়া সবাই স্কুলের ক্ষুদে শিক্ষার্থী। হতাহতের বিষয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুগ্ম ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিভিন্ন মহল দাবি করছে যে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে। এটি একটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার। আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে জানাতে চাই, এই দাবি সত্য নয়। সেখানে আরো বলা হয়, মর্মান্তিক দুর্ঘটনায় আহত ও নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য সরকার, স্বতন্ত্র বাহিনী, প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করে যাচ্ছে। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তর ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সর্বান্তক সহায়তা দেওয়া হচ্ছে। নিহতদের নাম, পরিচয় যাচাই বাছাই পূর্বক তালিকা প্রস্তুত করা হচ্ছে। যেসব মরদেহ শনাক্ত করা সম্ভব হচ্ছে না, সেগুলো DNA পরীক্ষার মাধ্যমে শনাক্তের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া ঢাকায় বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে। উপদেষ্টা আরও বলেন, এই দুর্ঘটনায় আপনার পরিচিত কেউ নিখোঁজ থাকলে অতি অবিলম্বে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। অনেক শাসক দেখেছি, এগুলো শাসক ছিল না, শোষক ছিল, বলছেন জামায়াত আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছে, অনেক শাসক দেখেছি, কিন্তু এগুলো শাসক ছিল না, শোষক ছিল। মাবুদ, তুমি তার সবচেয়ে বড় সাক্ষী। আমরা সৎ শাসক চাই আর কোরআনের শাসক চাই। এই কাজের জন্য তুমি এখনকার মানুষকে কবুল করো। উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ব্যক্তিদের জন্য দোয়া চেয়ে শফিকুর রহমান বলেন, কিছু কিছু পরিবার সন্তানের লাশও পাচ্ছে না, হাসপাতালেও পাচ্ছে না। তাদের বিষয়টি আরও কষ্টদায়ক। আল্লাহ যেন তাদের সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয় আর চলে যাওয়া লোকগুলোকে শহীদ হিসাবে কবুল করেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।